আজকে খ্রিস্টজাগে আমার খুব খুশি আনন্দ, কারণ আজকে আমরা পূর্ণতম পরিবারে পর্ব পালন করি। আমরা সকলে একটা পরিবারে জন্ম হয়েছে। যীশুখ্রিস্ট একটা পরিবারে জন্ম হলো, জোসেফ মারিয়া। সেই পরিবার পূর্ণ পরিবার, পবিত্র পরিবার, স্বর্গীয় পরিবারে পূর্বচ্ছবি। স্বর্গীয় পরিবার পিতা পুত্র পবিত্র আত্মা ত্রিব্যক্তি এক ঈশ্বরের পরিবার। প্রিয়জনেরা, আমাদের পরিবারকে প্রভুর চরণে সমর্পণ করি। এই বিলির প্রারম্ভে আপনাদের সকল পরিবারকে স্মরণ করতে অনুরোধ করি। পূর্ণতম পরিবারের পর্ব পালন করা শুরু হয় ফ্রান্স ও কানাডা দেশে সপ্তদশ শতাব্দীতে। 1893 সালে পপ ত্রয়োদশ বেনেডিক্ট নির্দেশ দিলেন পর্বটি যেন বিশ্ব খ্রিস্টমণ্ডলীতে পালিত হয়। খ্রিস্ট জন্মোৎসবকালের মধ্যে এই পর্ব খ্রিস্টের মানব দেহ ধারণের বাস্তবিকতা প্রস্ফুটিত করে তোলে। ঈশ্বরপুত্র সমস্ত প্রকৃত মানুষ হলেন। ঈশ্বরপুত্র বাস্তব প্রকৃত মানুষ হলেন। অন্য সকল মানব শিশুর মতো শিশু যিশু মা মারিয়া ও প্রতিপালক পিতা জোসেফের কাছে মানুষ হতে শিখলেন। পূর্ণতম পরিবার সকল খ্রিস্টীয় পরিবারের আদর্শ। এই তিনজন একে অন্যের সঙ্গে গভীর শ্রদ্ধা ভালোবাসার বন্ধনে আবদ্ধ। এই তিনজনের মধ্যে ধ্যান, প্রার্থনা, সাংসারিক কাজকর্ম, দুঃখ আনন্দ, সেবা যত্ন সমন্বিত পারিবারিক জীবন যাপন করেই সাধারণ খ্রিস্টভক্ত পরম সাধুতা লাভ করতে পারে। প্রবেশিকা গীতি। রাখালেরা বেথলেহেমে ছুটে গেল। মারিয়া, জোসেফ আর জাপাত্রে শোয়ানো শিশুটিকে তারা খুঁজে বার করলেন। আমরা প্রার্থনা শুরু করি, হাত জোড় করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুর জন্মের পরে আমরা খুবই আনন্দিত। আজকে এই পূর্ণ পবিত্রতম পরিবারে পার্বণ পালন করতে আমরা আরও খুশি। এই রবিবাসরীয় খ্রিস্টজাগ অনুষ্ঠানের আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যীশু খ্রিস্ট তার জন্ম, তার মৃত্যু, তার পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরাও যেন পাপের দিক থেকে মৃত হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। আসুন আত্মসমীক্ষা করে পাপ স্বীকার করে প্রভুর কাছে আমরা প্রার্থনা করি ক্ষমার। এখানে এসে আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজের দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্যকুমারী ধন্যা মারিয়াকে, সকল সাধু সাথীকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন।
প্রিয়জনেরা, এসো এই উৎসবের দিনে, এই পবিত্র পরিবারে পার্বণ দিবসে, এই ধর্মানুষ্ঠানের প্রারম্ভে আমরা ঊর্ধ্বলোকের সকল সাধু সাধীর সঙ্গে আর ইহলোকের সকল শান্তিকামী মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উল্লসিত মনে পরমেশ্বরের জয়গান গেয়ে উঠে। প্রভু তোমার প্রশংসা, তোমার স্তুতি, তোমার পূজা, তোমার জয়, তোমার ধন্যবাদ। পরম প্রভু ঈশ্বর, তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান, করো অভিরাজ। পিতার একজাত পুত্র, প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষবকনাথ, পিতার তনয়। ওহে বিশ্ব পাপহার, করো মার্জনা। ওহে বিশ্ব পাপহার, শোনো প্রার্থনা। পিতা শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার, দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু, তুমি গুণধর, কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে ধৃত মহিয়ান। আমেন, আমেন, আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে স্নেহময় পিতা, হে পরম গৃহস্বামী, তুমি যখন মারিয়া ও যোসেফের উপরে তোমার পুত্র যিশুকে লালন পালন করার মধুর ভার ন্যস্ত করেছিলে, তখন সাধারণ পরিবারের জীবনে যে দুঃখ কষ্ট স্বাভাবিক, তুমি তা থেকে তাদের রেখায় দাওনি। আজ আমরা তোমাকে অনুনয় করি, আমাদের শিখিয়ে দাও আমরা কেমন করে তোমার বাণীর উপর নির্ভর করে চলব, যাতে সুখে হোক দুঃখে হোক সব সময় পরিবারের মানুষ আমরা একে অন্যের প্রতি প্রীতি পূর্ণ মনোভাব, নম্রতা, কোমলতা ও সহিষ্ণুতা পোষণ করতে পারি। ভালোবাসার বন্ধনে একে অন্যের সঙ্গে একতাবদ্ধ থাকতে পারি। আমাদের মন এমন উদার করে তোলো, পারিবারিক জীবনে আমরা তোমার কাছ থেকে যেসব আশীর্বাদ পেয়েছি তার জন্যে যেন চিরকৃতজ্ঞ থাকি। তোমার পুত্র আমাদের প্রভু খ্রিস্টের নামে প্রার্থনা করে পবিত্র বার্তা সংযোগে তোমার সঙ্গে জীবনময় হে পিতা, জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন, ঈশ্বরের বাণী শ্রবণ করব। যে প্রভুকে সম্ভ্রম করে সে মাতা পিতাকে শ্রদ্ধা করে। প্রথম পাঠ, ব্রেন সিরাকের রচনাবলী। প্রভু তো প্রতিটি পিতাকে বসিয়েছেন সন্তানদের শ্রদ্ধার আসনে। পুত্রদের ওপর মায়ের অধিকার প্রতিষ্ঠিত করেছেন তিনি। পিতাকে যে শ্রদ্ধা করে সে তো নিজের পাপের প্রায়শ্চিত্ত করে। মাকে যে সম্মান করে সে তো মহাসম্পদ সঞ্চিত করে। পিতাকে যে শ্রদ্ধা করে সে নিজের সন্তানদের নিয়ে আনন্দ পাবে। সে ডাকলে প্রভু সাড়া দেবেন। পিতাকে যে শ্রদ্ধা করে সে দীর্ঘজীবী হবে। যে প্রভুকে মেনে চলে সে তার মায়ের
মনে শান্তি এনে দেয়। বৎস আমার, বৃদ্ধ পিতার সেবা যত্ন করো। তিনি যতদিন বেঁচে থাকেন ততদিন তাকে দুঃখ দিও না। তার বুদ্ধিহানি হলেও তার প্রতি সহিষ্ণু থেকো। নিজে সুস্থ সবল বলে তাকে অবজ্ঞা করো না। পিতার প্রতি তোমার সদয় আচরণের স্মৃতি মুছে যাবে না কখনো। তা তোমার পাপের ক্ষতিপূরণই করবে। এই হলো প্রভুর বাণী। পরমেশ্বর। আলোর দেশের শিশু এলো, আধার গেল দূরে। আলোর দেশের শিশু এলো, আধার গেল দূরে। ওই শোনো গো অভয় গীতি, ওই শোনো গো অভয় গীতি, সুনীল গগন জুড়ে। আধার গেল দূরে, আলোর দেশের শিশু এলো, আধার গেল দূরে। সেই গানে আজ প্রাণের মাঝে নবীন আশার বীণা বাজে। সেই গানে আজ প্রাণের মাঝে নবীন আশার বীণা বাজে। যায় মুছে সবই সংখ্যা কালো, যায় মুছে সবই সংখ্যা কালো। মা ভৈবানীর সুরে আধার গেল দূরে। আলোর দেশের শিশু এলো, আধার গেল দূরে। কলিশীয়দের কাছে সাধু পলের পত্র 3 অধ্যায় 12 থেকে 21। প্রিয়জনেরা, তোমরা তো ঈশ্বরের মনোনীত জন, তার পুণ্যজন। তিনি তোমাদের ভালোবাসেন। তাই তোমার দয়া, মমতা, সহৃদয়তা, নম্রতা, কোমলতা, সহিষ্ণুতার সাথে সাজেই নিজেদের অন্তরটাকে সাজিয়ে তোলো। পরস্পরের প্রতি তোমরা ধৈর্যশীল হও। আর কারো প্রতি কোনো অভিযোগ থাকলে তোমরা তাকে ক্ষমাই করো। প্রভু নিজে যেমন তোমাদের ক্ষমা করেছেন তেমনি তোমরাও ক্ষমা করো। আর সমস্ত কিছুর উপরে স্থান দাও ভালোবাসাকে, কারণ ভালোবাসায় সব কিছুকে এক করে তোলে, পূর্ণ করে তোলে। খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে রাজত্ব করুক। তোমরা তো সকলে সেই একই দেহের অঙ্গ হয়ে এমন শান্তির লাভের জন্যই আহত হয়েছ। তোমরা ঈশ্বরের প্রতি সর্বদাই কৃতজ্ঞ থাকো। খ্রিস্টের বাণী তোমাদের অন্তরে জেগে থাকুক তার অপর্যাপ্ত ঐশ্বর্য নিয়ে। তোমরা পরম জ্ঞানের আদর্শে পরস্পরকে ধর্মশিক্ষা দাও। পরস্পরের মধ্যে চেতনা জাগিয়ে তোলো। ঈশ্বরের উদ্দেশ্যে তোমরা কৃতজ্ঞ চিত্তে সামসঙ্গীত, বন্দনা, গীতিকা এবং ভাব উদ্দীপিত গান মন প্রাণ দিয়ে গেয়ে ওঠো। এবং তোমরা যা কিছু বলো, যা কিছু করো, সবই যেন প্রভু যিশুর নামেই হয়। তারই মাধ্যমে পিতা ঈশ্বরকে তোমাদের কৃতজ্ঞতা জানিয়েই তা যেন হয়। পত্নীরা, তোমরা তোমাদের স্বামীর অনুগত হও। তেমনভাবে থাকাই তোমাদের খ্রিস্টীয় কর্তব্য। স্বামীরা, তোমরা নিজেদের স্ত্রীকে ভালোবাসো, তাদের সঙ্গে রুক্ষ ব্যবহার করো না। সন্তানেরা, তোমরা সমস্ত কিছুতেই তোমাদের পিতামাতার কথা মেনে চলো, প্রভু যে তাতেই প্রীত হন। আর
পিতা যারা, তোমরা তোমাদের সন্তানদের উত্ত্যক্ত করো না, পাছে তাদের মন তাতে ভেঙে যায়। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। প্রভুর আত্মায় আমার উপর অধিষ্ঠিত, প্রভুর আত্মায় আমার উপর অধিষ্ঠিত। প্রভু আমাকে প্রেরণ করেছে, প্রভু আমাকে প্রেরণ করেছে দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে, দরিদ্রের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। মিশর দেশে প্রবাসী পূর্ণতম পরিবার। জ্যোতির্বিদ পণ্ডিতেরা চলে যাওয়ার পর প্রভুর এক দূত জোসেফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, উঠো, শিশুটি ও তার মাকে সঙ্গে নিয়ে মিশর দেশে পালিয়ে যাও তুমি, আর আমি কিছু না বলা পর্যন্ত সেখানেই থাকো, কারণ হেরোদ শিশুটিকে মেরে ফেলবার জন্যে শীঘ্রই তার খোঁজ করতে শুরু করবে। জোসেফ তখন উঠলেন, আর সেই রাতে শিশুটি ও তার মাকে সঙ্গে নিয়ে মিশর দেশে রওনা হলেন। হেরোদের মৃত্যু পর্যন্ত তিনি সেখানে রয়ে গেলেন। এমনটি ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই উক্তি, আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকে আনলাম। হেরোদ মারা যাওয়ার পর প্রভুর এক দূত মিশর দেশে জোসেফকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, উঠো, শিশুটি ও তার মাকে সঙ্গে নিয়ে এবার তুমি ইসরায়েল দেশে ফিরে যাও, কারণ শিশুটিকে যারা প্রাণে মারতে চাইছিল তাদের এখন মৃত্যু হয়েছে। জোসেফ তখন উঠে শিশুটি ও তার মাকে সঙ্গে নিয়ে ইসরায়েল দেশে চলে এলেন। কিন্তু তিনি যখন শুনলেন যে আর্খেলাউস তার পিতার হেরোদের জায়গায় এখন জুদেয়ায় রাজত্ব করছেন, তখন তিনি সেখানে যেতে ভয় পেলেন। স্বপ্নে আদেশ পেয়ে তিনি তখন গলিলিয়ায় প্রদেশে চলে গেলেন। সেখানে তিনি নাসরেত নামে এক শহরে গিয়ে বসবাস করতে লাগলেন। এমনটি ঘটল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত এই ঐশ্ব উক্তি, তিনি নাসরীয় বলে অভিহিত হবেন। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা পূর্ণতম পরিবারে পার্বণ পালন করি। পরিবার পূর্ণতম পবিত্র পরিবার। এই পবিত্র পরিবার পৃথিবীর আমাদের পরিবারে পূর্ব ছবি আছে। আমাদের এই পরিবারের মতো আমরা যিশুর পরিবারের মতো আমাদের পরিবার রূপান্তরিত করতে পারে। ফ্যামিলি অফ জিসাস অ্যান্ড মেরি অ্যান্ড জোসেফ, earthly type of heavenly family, heavenly trinity.
আমাদের পরিবার সেই পরিবারের মধ্যেও আছে পিতা, মাতা, সন্তান, সন্ততি। আজকে আপনারা জানেন হেরোদ রাজা শিশুদের মেরে ফেলা হোলি ইনোসেন্ট পার্বণও আছে। হেরোদ রাজা যিশুকে মেরে ফেলার জন্য চেষ্টা করল, কারণ যিশু ইহুদের রাজা, তাহলে হেরোদ রাজা ভয় পেল তার রাজ্য তো নষ্ট হবে। তার জন্য যিশুকে মেরে ফেলার জন্য, চিনি না তো যিশু কে, কোথায়, তার জন্য পণ্ডিতদের কাছ থেকে, যাজকদের কাছ থেকে পাওয়া খবর অনুসারে বেথলেহেম ও আশপাশে সমস্ত গ্রামে গিয়ে এক রাতে সৈন্য পাঠিয়ে সেখানে যত শিশু ছিল 2 বছর ও তার কম বয়সে সকলকে মেরে ফেলা হলো। অনেক বাচ্চাদের ওই রাতে মেরে ফেলা হলো। সেই নিষ্কলঙ্ক বাচ্চা প্রথম খ্রিস্ট শহীদ যীশুখ্রিস্টের জন্য শহীদ মৃত্যুবরণ করেছে। তাদের ইনোসেন্ট, তাদের নিষ্কলঙ্ক অবস্থা ঈশ্বর গ্রহণ করেছেন। প্রিয়জনেরা, এখন এই পরিবারের কথা আমরা ধ্যান করে প্রার্থনা করি। আজকে আমরা প্রথম শাস্ত্র পাঠে আমরা শুনলাম যে বেনসেরা গ্রন্থে ঈশ্বর পিতামাতার অধিকার স্থাপন করে ছেলে মেয়েদের বললেন, দেখো তোমাদের পিতামাতার কথা কান দিয়ে শুনবে, পিতামাতার বাধ্য হয়ে থাকবে। আজকে ছেলে মেয়েদের লালন পালন করা বড় কষ্টের দিনগুলি আছে, কারণ আগের মতো নয়। আজকের যুবক যুবতীরা, ছেলেমেয়েরা এই জগতের যুগধর্মের সব কিছু অনুসরণ করে এই মোবাইল, এই ইন্টারনেট, এই আমোদ প্রমোদের মধ্যে থাকা, তার জন্য তাদের সংশোধন করতে এত সহজ নয় যদি না পিতামাতা পবিত্র হয়। বাইবেলে বেনসে গ্রন্থে পিতামাতাকে সম্মান করতে ছেলে মেয়েদের কর্তব্য আছে বলে ঈশ্বর স্মরণ করে দিই। আজকে এই কথাগুলোটা শুনলে আপনারা মনে রাখবেন, এগুলো সোনা লিপিতে লেখা হবে আপনার হৃদয়ের ভিত্তিতে, হৃদয়ের অন্তরালে সোনালিপিতে এঁকে দেওয়া হয়। পিতামাতাকে সম্মান করার ফলে পাওয়া অনুগ্রহ, আমি তো এখানে 9টায় অনুগ্রহ বলছি, আপনারা মনে রাখবেন। প্রথমে বলছে পিতামাতাকে সম্মান করা ব্যক্তি পাবে প্রায়শ্চিত্ত হয়ে, মানে হচ্ছে আপনার পাপের মোচন প্রায়শ্চিত্ত হয়ে দণ্ড মোচন পায়। বেনসিরা 3:3। পিতামাতাকে সম্মান করা ব্যক্তি পাপ প্রায়শ্চিত্ত করে। দ্বিতীয় হচ্ছে রাশি রাশি ধন সঞ্চয় করে। মাতাকে যে শ্রদ্ধা করে সে যেন রাশি রাশি ধন সঞ্চয় করে। আর্থিক অনুগ্রহ, প্রথমে পাপমোচন। পাপমোচন মানে সে ব্যক্তিকে শয়তান আর স্পর্শ করবে না। পাপ থাকলে শয়তান অধিকার থাকবে। যখন প্রথম পত্রে 3:8 পাপ করা ব্যক্তির উপরে শয়তান অধিকার আছে, তাই এই অধিকার থাকবে না। রাশি রাশি ধন সঞ্চয় করবে। আর্থিক উন্নতি, আজকে ছেলেমেয়েরা আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করার সময় সঙ্গে সঙ্গে দেখতে হবে যে পিতামাতাকে সম্মান করছো কিনা, তাহলে তোমার প্রার্থনা সাড়া পাবে। তৃতীয় হচ্ছে, আমার কাছে অনেক বাবা মারা বাচ্চাকে নিয়ে এসেছে, এই ফাদার এই বাচ্চাকে এখানে রাখতে পারো কিনা। এত বদমাইশ, এত মাথা উল্টি দিচ্ছে, এত দুষ্ট, কোনো মতো সামলাতে পারছে না। বাইবেল বলছে, তৃতীয় আশীর্বাদ করছে, পিতামাতাকে শ্রদ্ধা করে ব্যক্তি সন্তানের কাছ থেকে আনন্দ পাবে, দুঃখ নয়। বেনসিরা 3:4-5 পদ, সন্তানের কাছ থেকে আনন্দ পাবে। কয়েকদিন আগে একটা প্যারিস থেকে ভালো করে চিঠি লিখিয়ে একটা পরিবারকে পাঠালো। ছেলে অবরোধগ্রস্ত হয়ে গেছে, এমনই উগ্র স্বভাব দেখায়, 4জন না 3জনকে বেঁধে ধরে নিয়ে আসছে এই বড়দিনের আগে। তাই হোক, প্রভু কাছে প্রার্থনা করে দেখতে পেলাম এই ছেলে এমনই একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। এই সম্পর্কের ফলে কি যেন ও ছেলে বলছে পরে, এখন আমি তো ছোট বাচ্চা,
এই বাচ্চা তো মানে পড়াশোনা করতে মাধ্যমিকে পাস করেনি, কি করে হবে, রুখো। সে মেয়ে ওকে ছাড়তে চাইলো না। যাই হোক, ছেলে পড়াশোনার জন্য এদিক ওদিক গেল, গ্র্যাজুয়েশন করে এটা চাকরি করতে শুরু করলো। তখন তো আলোচনা করে মেয়েটা সহ্য করতে পারছে না, তা কী করলেন, মেয়ে আত্মহত্যা করে সুইসাইড করেছে। সেই পর থেকে এই ছেলে এই মেয়ের দর্শন পাচ্ছে, পরে বলছে অবধগ্রস্ত হয়ে গেছে, ও ওকে মেরে ফেলবো, বলছে আমি তোমার কারণেই আমি তোমাকে বাঁচতে দেব না বলে ও ছেলে নিজে আত্মহত্যা করতে চেষ্টা করছে, নিজে আত্মহত্যা করতে, তার জন্য ওকে ঘরে রাখতে পারছে না। প্রিয়জনেরা, আমরা জানি না আমাদের ছেলে মেয়ে আমাদের দুঃখ দেয় বা আনন্দ দেয়। এখানে আমি শান্তভাবে 4টে বচন পিতা মাতাকে দিলাম। আমি আজকে একটু লম্বা শিক্ষা দেবে চেয়েছিলাম, কিন্তু দেব না। পিতা মাতাকে শিক্ষা দিতে, প্রথমে পিতা মাতাকে শিক্ষা দিলাম। আমি এটা বই লিখিয়েছি, তোমরা যদি সম্ভব হলে, এখানে লেখা আছে পিতা মাতার জন্য ঈশ্বরের 10টি আজ্ঞা। পিতা মাতার জন্য ঈশ্বরের 10টি আজ্ঞা। 10 precepts for the parents for a prosperous future of the children. ছেলে মেয়েদের জন্য পিতা মাতার 10টি আজ্ঞা, আর ছেলে মেয়েদের 10টি আজ্ঞা বেশ আর পরে আসছে। এর মধ্যে পিতা মাতারা শ্রদ্ধা করা কয়েকটা জিনিসগুলো আছে, সেটা না করলে তোমাদের ছেলে মেয়েকে তোমরা ভালো মতো ঈশ্বর ভয়ে মানুষ করতে পারবে না। প্রথমে ছেলে মেয়েদের জীবনের মাহাত্ম্য শিখিয়ে দেবে। জীবনের মাহাত্ম্য, লং লাইফ অ্যান্ড প্রসপারিটি। পিতা মাতাকে বাধ্য হলে মাত্রই দীর্ঘজীবী এবং আর্থিক উন্নত। তাই দ্বিতীয় হচ্ছে ছেলে মেয়েদের ঈশ্বর ভীরু হওয়া শিখিয়ে দেওয়া। ঈশ্বর ভীরু মানে পাপ ঘৃণা করা। তৃতীয় হচ্ছে ঈশ্বরের বাণী প্রতিদিন জোর করে ছেলে মেয়েকে শিখিয়ে দেওয়া, কারণ বাণীতে শিখিয়ে না দিলে সেই ছেলে মেয়ে দুষ্ট হয়ে যাবে। দ্বিতীয় বরণ 6:4-9। আবার চতুর্থ হচ্ছে ছেলে মেয়েকে বলবেন খারাপ বন্ধুত্ব অথবা ব্যাড ফ্রেন্ডশিপ অতিরিক্ত শারীরিক বাসনার অধীন না হতে। সেক্সুয়াল ফ্রেন্ডশিপ অ্যান্ড ব্যাড ফ্রেন্ডশিপের লেকচারে শিখিয়ে দেবে তারা যেন খারাপ বন্ধুত্বে জড়িয়ে না পড়ে। পঞ্চম হচ্ছে ছেলে মেয়েদের শিখিয়ে দেওয়া পিতা মাতারা শ্রদ্ধা করবে যে ধর্মের বাইরে বিবাহ না করতে। ষষ্ঠ হচ্ছে ছেলে মেয়েকে শিখিয়ে দেওয়া 4টে সত্য। সৎ, ন্যায়বান, পরমেশ্বরকে ভয় করে অধর্ম থেকে দূরে থাকা ব্যক্তি হোক পিতা মাতা। সৎ, ন্যায়বান, পরমেশ্বরকে ভয় করে অধর্ম থেকে দূরে থাকা ব্যক্তি হোক পিতা মাতা। পিতা মাতা যেন ধর্মের বাইরে বিবাহ না করা, পিতা মাতা যেন অতিরিক্ত সেক্সের পিছনে না দৌড়া, খারাপ বন্ধুত্ব না করা, পিতা মাতা যেন প্রতিদিন বচন পড়ে বাণী শিক্ষা ব্যক্তি, পিতামাতা যেন ঈশ্বর ভীরু, পিতামাতা যেন জীবন স্বাগত করে ব্যক্তি, মরণকে নয়। আর সপ্তম হচ্ছে পিতামাতা যেন একটা গুরুজনের অধীনে থেকে শিক্ষা নেবে, পুরোহিত অথবা এল্ডার, যে তোমাকে দেখাশোনা করতে পারে। অষ্টম হচ্ছে পিতামাতারা কখনো মদ্যপান বাসনা করতে নেই, কোনো মত নেই। নবম হচ্ছে পিতামাতারা কখনো মিথ্যা কথা বলতে নেই, সত্য নিয়ে আনন্দ করতে। দশম হচ্ছে পিতামাতা পরস্পরকে ভালোবাসতে, শত্রুদের ক্ষমা করতে শিখতে হবে, ক্ষমার জীবন। এই 10টি আজ্ঞা পিতামাতারা পালন করলে তোমার ছেলে মেয়ে তোমাকে আনন্দ দেবে। আবার পঞ্চম অনুগ্রহ হচ্ছে পিতামাতার আশীর্বাদের ছেলে মেয়েদের উপরে চলে আসবে যদি পিতামাতাকে শ্রদ্ধা করলে। পিতামাতার আশীর্বাদ ছেলেদের ঘর সুস্থির করে, মানে হচ্ছে ঘর ঠিক থাকতে হলে পিতামাতার আশীর্বাদ। গতকাল আমার কাছে একটা মেয়েকে নিয়ে একটা বাবা মা আসলো, আমাকে জিজ্ঞাসা করলো এ মেয়েকে চিনে? আমি বললাম চিনি না তো ফাদার, 2 দিন আগে আমার ছেলে একটা বিয়ে করে নিয়ে এসেছে। আমি বললাম তো ডাকলে আমি আসতাম, তো তুমি তো বন্ধ হয়ে গেছে, তো আমাকে তো জানায়নি। ফাদার এমনি নিয়ে আসছে। সাময়িকভাবে একটা বিবাহ করতে হতে তো আমাদের একটু আশীর্বাদ দরকার, আমাদের আশীর্বাদ দরকার। কোথায়
আমার ভয় বিবাহ থাকবে কি না, এই মেয়ে বাবা মার চোখের কাটা হবে কি না, শ্বশুর শাশুড়ির চোখের কাটা হবে কি না, বুঝতে পারছিলে? এই ছেলে ভালো মতো জীবন যাপন করবে কিনা আমার সন্দেহ হয়ে গেছে। আমি 15 মিনিট বড়দিন হওয়া সত্ত্বেও তাকে দেখে উপদেশ দিলাম, পানি দিলাম। যাই হোক, প্রিয়জনেরা, একথা জেনে রাখো, পিতামাতার আশীর্বাদ প্রয়োজন। ষষ্ঠ হচ্ছে, ছেলে মেয়েদের ঘর সুস্থির থাকতে হলে আমরা পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে। সপ্তম হচ্ছে, মায়ের অভিশাপ কখনো নেবে না। বাপ মার চোখে জল তোমার কারণে ফেলতে দেবে না, দিলে তা তোমার ঘরের ফাউন্ডেশন ফিট উপরে ফেলবে। অষ্টম হচ্ছে, পিতামাতাকে করুণা দেখানো ছেলে মেয়ে ভুলে না যায়। পিতামাতা যখন বার্ধক্য হয়, ওদের বুদ্ধি নষ্ট করে, ওদের স্মরণশক্তি নষ্ট করে, ওরে স্বভাবগুলো বাচ্চার মতো হয়ে গেছে, বাথরুম বিছানায় করে, তখন সহিষ্ণুতা দেখিয়ে দেখাশোনা করা। পিতামাতারা যেইভাবে ছেলে মেয়েকে দেখাশোনা করলো, তুমি ছোটোবেলায় তোর বিছানায় পায়খানা করলে, পিচ্ছাপ করলে, বাবা মা কিছু বলি না তো, তেমনি পিতামাতা যখন বুদ্ধিহীন হয়, বুদ্ধিভ্রষ্ট হয়, স্মরণশক্তি নষ্ট হয়, হাত কাঁপে, খেতে পারছে না, মুখে লালা উঠে, ওকে খাবার পরে কাপড়ে পড়ে, অথবা হাত পরিষ্কার করে না, বাথরুম করে না, বিছানায় করে, তখন তুমি স্মরণ করতে হবে, আমার ছোটোবেলায় আমিও তাই করতাম। কখন তুমি নিজের হাতে খেতে শিখিয়েছিলে? অনেক দিন পরে। প্রথমে শিক্ষার সঙ্গে এদিকে ওদিকে পুরা ছড়িয়ে দিয়েছে, মা কিছু মারেনি। তাই বার্ধক্য, তাই তুমি ঋণ শোধ করার মতো পিতামাতাকে করুণা দেখাও। নবম হচ্ছে, যখন ছেলে মেয়েদের জীবনে, তেমন ছেলে মেয়ের জীবনে কোনো কষ্ট দুঃখ আসলে সে সময়ে ঈশ্বর তাকে রক্ষা করতে আসবেন। ইন দ্য টাইম অফ অরডিয়েল, যখন নিজের জীবনে কষ্ট দুঃখ আসে, তখন সঙ্গে সঙ্গে ঈশ্বর তাকে সাহায্য করতে আসবেন। মানে হচ্ছে, তোমার নিজের ক্লেশের দিনে ঈশ্বর তোমার কথা মনে রাখবেন। জমাট শিশির যেমন সূর্য তাপে গলে, তেমনি তোমার সমস্ত পাপ গলে যাবে। পিতাকে যে একা ফেলে রাখে, সেই ঈশ্বর নিন্দুকের মতো। মাতাকে যে ক্ষুব্ধ করে তোলে, সে প্রভুর অভিশাপের পাত্র। মানে এই বচনগুলো স্মরণ করে, মাকে ক্ষুব্ধ করা, মা রাগ করছে, মানে হচ্ছে সে ব্যক্তির উপরে প্রভুর অভিশাপ থাকবে। তারপরে কত পরিশ্রম করে তো উন্নতি কী করে পাবে? মাতাকে যে ক্ষুব্ধ করে তোলে, বেনসিরা 3 অধ্যায় 16 পদ। মাতাকে যে ক্ষুব্ধ করে তোলে, সে প্রভুর অভিশাপের পাত্র। পিতাকে যে একা ফেলে রাখে, সে ঈশ্বর নিন্দুকের মতো। মানে হচ্ছে, ঈশ্বর নিন্দা করে ব্যক্তি অভিশাপের পাত্র হয়। তাই এই পিতামাতার জন্য এই উপদেশ, এই ছেলে মেয়েদের এইটা, ছেলে মেয়েদের ঈশ্বরের বাণীতে মানুষ করতে, ট্রেনিং করতে ঈশ্বর আমাদের শেখায়। প্রিয়জনেরা, এই পার্বণ দিবসে, পরিবারের পার্বণ দিবসে আমরা শ্রদ্ধা করা কয়েকটা জিনিসগুলো বলে দিচ্ছি। প্রিয়জনেরা, ঈশ্বরের শিক্ষা এই যে, তোমরা ফলবান হো, বংশবৃদ্ধি করো, পৃথিবী ফরিয়ে তোলো, তা বশীভূত করো। আদিপুস্তক 1 অধ্যায় 28 পদ। 26 থেকে লেখা আছে, ঈশ্বর নিজে প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করলেন, ঈশ্বরেরই প্রতিমূর্তিতে পুরুষ নারী সৃষ্টি করলেন। ঠিকই, ঈশ্বর তাদের আশীর্বাদ করলেন, ঈশ্বর তাদের বললেন, ফলবান হো, বংশবৃদ্ধি করো। তাই পিতামাতারা, দম্পতিরা প্রথমে শ্রদ্ধা করা বিষয় হচ্ছে, আইও কী করে টাকা পয়সা পাবো, চাকরি করে পাবো, ঘর কখন বানাবো, কখন একটা ঘর করব, এরকম না। প্রথমে তোমার শ্রদ্ধা হচ্ছে তাড়াতাড়ি সন্তান সন্ততির জন্ম দেওয়া, সন্তান সন্ততি জন্ম দিয়ে তাদের মানুষ করা। কারণ বাইবেল হচ্ছে, সন্তান সন্ততি ঈশ্বর দেওয়া পুরস্কার। গর্ভের সন্তান প্রভুর পুরস্কার, প্রভু দেওয়া পুরস্কার। এই পুরস্কার আমরা অস্বীকার করলে বাকি অনুগ্রহ অস্বীকার করা হবে। মনে রাখবেন,
এই বাইবেল বাণী বৃথায় নয়। দেখো, পুত্র সন্তানেরা প্রভু দেবা সম্বত, সামসংয়ে 127:3, গর্ভের ফল তার পুরস্কার। যৌবনকালে পুত্র সন্তানেরা যোদ্ধার হাতে তীরগুলি যেন সেই তীরে ভরা যার তুন সুখী সেই মানুষ। মানে হচ্ছে একদম সুন্দর সন্তান সন্ততি, একটা নয়, দুটা নয়, তিনটে নয়, চারটে নয়। আমরা চিন্তা করি কি করে ওদের খাওয়াবো, পড়াবো। আকাশে পাখিদের দেখাশোনা ঈশ্বর তোমাদের ছেলে মেয়েদের দেখাশোনা করবে। বংশবৃদ্ধির ব্যাপার তোমার হাতে নয়, ঈশ্বরের হাতে আছে। বংশকে দেখাশোনা করার ব্যাপার তোমার হাতে নয়, ঈশ্বরের হাতে আছে। ঈশ্বর যখন তোমাকে যতটা দেখাশোনা করতে পারে তত বাচ্চা জন্ম হলে আর জন্ম করতে দেবে না। কারণ রাখেল বাচ্চা হলো না, লিয়া বাচ্চা জন্ম দিল, তারপরে রাখেলকে একটা বাচ্চা দিল, তারপর আরেকটা, দুটো মাত্র দিল, আর দেই না। লেয়াকে অনেক বাচ্চা দিল, 7-8 বাচ্চা জন্ম দিতে পেরেছে। আব্রাহাম সারাকে একটাই বাচ্চা দিল, আর দেই না। কিন্তু ইসহাকে দুটো বাচ্চা মাত্র দিল, আর দেই না। যাকব, ঈশাও, কিন্তু যাকবকে 12 সন্তান দিল, ঈশাওকে ওরকম 12 সন্তান দিল। প্রিয়জনেরা, কে গর্ভধারণ নিয়ন্ত্রণ করে? ঈশ্বর নিজে। তুমি নও, তুমি নও। হান্না হেলকানা দম্পতির একটাই শিশু জন্ম হলো, সামুয়েল বাচ্চা ছিল না, প্রার্থনা করে পেল। তখন শিশুকে সমর্পণ করার সময় ঈশ্বর বলেছেন, হান্না, তোমার প্রথমজাত সন্তানকে ঈশ্বর সেবায় দিলে, তাই তোমার এই স্ত্রীতে তোমার আরও বাচ্চা হবে। তাই হান্না হেলকানা দম্পতিদের 6টা বাচ্চা হলো, 6টা বাচ্চা। তারপরে বাচ্চা হয় না। মানে হচ্ছে আমরা জানি না ঈশ্বর আমাদের আশীর্বাদের জন্যই এই সন্তান জন্ম দেয়। ঈশ্বর নিজে গর্ভপাত্র বন্ধ করেও খুলতেও পারে। তোমরা মাঝখানে তার উপরে হাত রাখলে ঈশ্বরের পরিকল্পনা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছিলেন? তাই ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সঙ্গে যেন থাকতে হলে তোমরা সন্তান সদের জন্ম দেবে। কখনো প্রসব বন্ধ করতে নেই, কাজের চাপে, না ঘরের অভাবে, না পড়াশোনার অভাবে, না পয়সার অভাব হচ্ছে বলে, না অন্য কারণে। তার জন্য আমি এই 11 পাপের কথা আপনাকে স্মরণ করে দিচ্ছি। প্রথমে, কখনো সিদ্ধান্ত নেবে না আমি আর বিয়ে করব না। এটা ঈশ্বরের নিন্দাজনক পাপ আছে। যদি না তুমি একজন পুরোহিত, ধর্মব্রতী সিস্টার করতে ঈশ্বর মনোনীত করে, তবে তুমি বিবাহ জীবন ত্যাগ করতে পারে। না হয় কোনো ব্যক্তি আমি বিয়ে করব না, আমার বিয়ে দরকার নেই বলতে নেই। দ্বিতীয়, ডু নট ডিলে ম্যারেজ। বিবাহ দেরি করে করতে নেই। পরে করব, পরে করব, পরে করব বলতে নেই। বিবাহ দেরি করতে নেই। ডু নট ডিলে ম্যারেজ। বিবাহ দেরি করতে নেই। কখনো কোনো বাবা মা বলবেন, ছেলেটা পয়সা করছে, আর একটু পয়সা করে ইনকাম করুক, বিয়ে করলে আবার পয়সা পাবে না তো, তাহলে একটু পরে 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 পিছিয়ে দিতে নেই। তৃতীয়, দম্পতিরা কখনো সিদ্ধান্ত নেবে না বাচ্চা এখন নেব না, পরে নেব, পরে নেব। ডু নট ডিলে চিলড্রেন to give birth to children. Couples never decide to delay giving birth. কখনো না। চতুর্থ হচ্ছে, বিয়ের সঙ্গে সঙ্গে বাচ্চা নেব না বলতে নেই। Don't say that after marriage immediately we will not get children. What people will say about us. মানুষরা কি বলবে বলতে নেই। বিবাহ শেষে সঙ্গে সঙ্গে সন্তান সন্ততি জন্ম দেবে। পঞ্চম হচ্ছে, 3-4 বাচ্চা জন্ম হলো আর প্রসব বন্ধ করবো বলতে নেই। Don't say that after 2-3 children are born, I will not want, I don't want any more children, so I will get ligation, I will operate, I will get ligation করবো বা প্রসব বন্ধ করতে নেই। Don't stop birth
after 3 or 4 children are born. কখনো 3-4 বাচ্চা জন্ম হওয়ার পরে বলবে না আমি প্রসব বন্ধ করছি। আজকে 3টে না একটা বাচ্চা জন্ম হলেই বলবে আর চাই না বলে অপারেশন করে দেই। করুণাপূর্বক শুনবে, তোমার ঈশ্বর নিন্দাজনক পাপ করা, তোমাদের বেদন পরে কত কষ্ট হবে সেই একটা ছেলেকে জানো। আর গতকাল একটা দম্পতিরা আসলো, তার একটাই মেয়ে আশীর্বাদ করতে। আমি বললাম এই একা থেকে ভালো না তো, আদি বছরে 2-18 পথে লেখা যে মানুষ হবে একা থেকে ভালো না। ফাদার গর্ভপাতের বাদ দিয়ে দিয়েছে, কোনো সমস্যা ছিল। ও কী করব, এই বাচ্চা কালকে একা হয়ে যায়। তার জন্য কখনো প্রসব বন্ধ করতে তুমি চেষ্টা করো না, ঈশ্বর নিজে প্রসব বন্ধ করবে, ঈশ্বর নিজে খুলে দেবেন। ষষ্ঠ হচ্ছে পুরুষেরা বন্ধকরণ করতে যেও না, নারীরাও। ডু নট স্টপ, ডু নট ইউজ কন্ট্রাসেপটিভস অ্যান্ড প্রিভেন্টিভ মেথডস। বাচ্চাকে জন্ম না নেওয়ার জন্য গর্ভরোধ করা কোনো যন্ত্রপাতি ঔষধ খেতে নেই। ডোন্ট টেক পিলস অর মেডিসিন টু স্টপ কনসেপশন। সপ্তম, যাদের বাচ্চা বেশি আছে তাদের তুমি অপমান করো না, পরিহাস করো না। ডোন্ট টিজ দোজ হু মেনি চিলড্রেন, ডু নট টিজ দেম। হিয়ার আমাদের এখানে ফাদার ভিনসেন্টে ওদের মা 13 বাচ্চাকে জন্ম দিল। কত? তোমার মা 16টা, দিবঙ্গের মা 15টা। তো এতে একটু গর্বিত বিষয় হয়েছে, যাতে কোনো অপমানে কখনো অত বাচ্চা দিয়েছে বলে অপমান করতে নেই। দেখলাম ফাদার ভিনসেন্টে করে কত সুন্দরভাবে ওরা ভাই বোনরা থাকছে, তো দেখলে একটা হিংসা হওয়ার মতো হচ্ছে, বুঝতে পারছো কত সুন্দর। যাদের বেশি বাচ্চা আছে তাদের কোনো পরিহাস করা ঈশ্বর নিন্দাজনক পাপ আছে। অষ্টম হচ্ছে যদি কেউ তোমাকে বলে প্রসব বন্ধ করো, সে ব্যক্তি ঈশ্বর নিন্দাজনক পাপ করে। ডু নট আস্ক এনিবডি টু স্টপ কনসেপশন। বাচ্চা না নেবার জন্য জোর করবে না, বাচ্চা না নেবার জন্য এখন নেবে না বলে জোর করবে না, প্রোৎসাহন করবে না, উৎসাহ দিবে না। বাচ্চা প্রসব বন্ধ করতে কে প্রেরণা দেয়, সেই শয়তান থেকে কাজ করে, সেটা ফারাবো স্পিরিটটা আছে সের মধ্যে। প্রসব বন্ধ করতে বলা ব্যক্তির অন্তরে ফারাবোর আত্মা। ফারাবো তো মিশ্র দেশে ছেলেদের মেরে ফেলে, হেরোদের আত্মা, হেরো তো শিশুকে মেরে ফেলে। সেই আত্মা তোমাদের ঘরে খড়গ, এই হেরোদের খড়গ তোমার ঘরে থাকবে। তার জন্য কখনো কাউকে প্রেরণা দিয়ে না প্রসব বন্ধ করো, লাইগেশন করো বলতে নেই। নবম হচ্ছে কখনো গর্ভপাত করতে নেই। ডোন্ট কমিট অ্যাবর্শন। দশম হচ্ছে ডু নট টিচ দ্যাট ইউ শুড নট হ্যাভ মেনি চিলড্রেন। বাচ্চা বেশি নেবে না বলে শিক্ষা দেবে না, বাচ্চা বেশি নেবে না বলে শিক্ষা দেবে না। আজকে গভর্নমেন্টও শিক্ষা দিয়ে আমরা দুই, আমাদের দুই, আমরা এক, আমাদের এক, এরকম পাপময় বাক্যগুলো রচনা করে মানুষকে যার অনেক বাচ্চা জন্ম দেওয়ার বাধা দিও না। 11 হচ্ছে মেয়ে বাচ্চাদের অবহেলা করো না, মেয়ে বাচ্চাদের অবহেলা করো না। প্রিয়জনেরা, আজকে পবিত্র পরিবারে এত কথাগুলো আমি তোমাদের শিখিয়েছিলাম, আরও আছে দম্পতির জীবনেও আরও আছে। আজকে যদি সময় পায় কলসীয় গ্রন্থ 3 অধ্যায় পড়লে কত সুন্দরভাবে লিখিয়েছে ভালোবাসার ঘর, স্নেহ নিড। পরিবার মানে এত শান্তি, ভালোবাসা ধারণ করা ঘর, ক্ষমারই ঘর, এমনই ভালোবাসা পরিধান করে যাওয়া ঘর। সেটা আমরা চেষ্টা করি দম্পতিরা পরস্পরের সম্মান করতে, স্ত্রী স্বামী বিধেয় থাকতে, স্বামী স্ত্রীকে ভালোবাসতে, স্ত্রী স্বামীর কথা সব ক্ষেত্রে বিনম্র বিনয়িত থাকতে, স্বামী সব ক্ষেত্রে স্ত্রীকে ভালোবাসতে, কষ্ট হলেও দুঃখ হলেও কথা না শুনলেও তাকে ভালোবাসতে প্রিয়জনের চেষ্টা করো। স্বামী স্ত্রী মানে একটা রহস্য আছে, এই রহস্য যিশু এবং মণ্ডলীর মতো আছে, পিতা পুত্র পবিত্র ত্রিত্বের মতো আছে। এই রহস্য আমরা বুঝতে পারবো না, কারণ ঈশ্বর সেই রহস্য স্থাপন করেছে। তার দম্পতিরা পরস্পরে ভালোবাসতে, পরস্পরে শিক্ষা, পরস্পরে বিনম্র হতে, সম্মান করতে শিখবে। আমি বলছি বিবাহের সময়ে তোমরা গিফট দিলে কি গিফট দিতে হবে? ফ্রিজ, বাইক, কার, পেটি অথবা কোনো ফ্রিজ,
আজকে ওগুলো দেখতে পাচ্ছি, আলমারা সেগুলো দেখতে পাচ্ছি। আমি বলছি একটা বাইবেল, একটা ক্রুশ, একটা জপমালা, একটা বাইবেল, একটা ক্রুশ, একটা জপমালা, একটা প্রার্থনা বই দেবে। এটা আমার মাকে, আমার মায়ের বাবা মারা দিল, বলল বাইবেল। সে সময় আমার মায়ের বিয়ের সময় মালয়ালা ভাষায় বাইবেল ছিল না, তার জন্য বাবা বলেছেন এই প্রার্থনা বই দেব তোমাকে। দ্বিতীয় হচ্ছে একটা ক্রুশ দিল, কষ্ট হলে ক্রুশিত যিশুকে তাকিয়ে আগাবে জীবন, অপমান যিশুকে দেখে আগাবে জীবন, চুপ করে সহ্য করে থাকবে। তৃতীয় জপমালা, মারিয়াকে ডাকো, মা মারিয়া ঘরে যেন তাকে, তোমার অসুবিধা হবে না, সাহায্য করবে। ও একটা জপমালা, একটা ক্রুশ, একটা প্রার্থনা বই অথবা বাইবেল। আজকে আমি তোমাদের বলছি এই সবগুলো তোমরা তোমাদের ছেলে মেয়েদের গিফট রূপে দেবে, শিখাবে, বাইবেল শিখিয়ে মানুষ করবেন। উঠে দাঁড়াও। স্বর্গমর্তে সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টীয় আমি বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরে ডান পাশে সমাসীন, জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান এবং অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা, আজ এই পুণ্যতম পরিবারের উৎসবের দিনে প্রভুর কাছে মিনতি জানায় যেন তিনি আমাদের সকল পরিবারকে সুরক্ষা ও সুপরিচালনা করেন। এখন আসুন এই বলে আমরা প্রভুর এই প্রার্থনা করে, হে প্রভু আমাদের মিনতি গ্রাহ্য করো, হে প্রভু আমাদের মিনতি গ্রাহ্য করো। আমাদের পুণ্য পিতা লিও, আমাদের ধর্মপাল নির্মল ভিনসেন্ট গোমস, আমাদের পাল পুরোহিত জিদিন, অন্যান্য ধর্মপাল, সকল পুরোহিত ধর্মবৃদ্ধিদের জন্য প্রার্থনা করি। প্রভু প্রেমে ও করুণাপূর্ণ হয়ে তারা যেন পরস্পরকে প্রকৃত খ্রিস্টীয় জীবনযাপন করতে সাহায্য করেন, তার জন্য আমরা প্রভুর কাছে মিনতি জানাই। হে প্রভু আমাদের মিনতি গ্রাহ্য করো, হে প্রভু আমাদের মিনতি গ্রাহ্য করো। পৃথিবীর সকল পরিবার যেন খ্রিস্টীয় প্রেম অনুভব করে শান্তি ও একতায় বাস করতে পারে, তার জন্য আমরা প্রভুর কাছে মিনতি জানাই। হে প্রভু আমাদের মিনতি গ্রাহ্য করো। যে সকল খ্রিস্টীয় পরিবারে বিচ্ছিন্নতা এসেছে তারা যেন সন্তানদের নিয়ে প্রকৃত খ্রিস্টীয় ধর্মতত্ত্ব শিক্ষার মধ্য দিয়ে বিশ্বাস, আশা ও ভক্তির সঙ্গে পুনরায় একই খ্রিস্টীয় পরিবারে মিলিত হতে পারে, তার জন্য আমরা প্রভুর কাছে মিনতি জানাই। হে প্রভু আমাদের মিনতি গ্রাহ্য করো। যে সকল পরিবার আজ গৃহহীন, বস্ত্রহীন, পরিত্যক্ত, লাঞ্ছিত, অনাহারে কষ্ট পাচ্ছে, তারা যেন যিশুর প্রতি বিশ্বাস হারিয়ে না ফেলে, তার জন্য আমরা প্রভুর কাছে মিনতি জানাই। হে প্রভু আমাদের মিনতি গ্রাহ্য করো। আমাদের এই প্যারিসের প্রত্যেক পরিবার যেন পূর্ণতম পরিবারের স্বাদ নিয়ে চলতে পারে, প্রত্যেকটি পরিবার যেন যিশুর প্রেম, ভালোবাসা ও শান্তি বিরাজ করে, তার জন্য আমরা প্রভুর কাছে মিনতি জানাই। হে প্রভু আমাদের মিনতি গ্রাহ্য করো। আমাদের প্রার্থনা সাহায্য যাচনা করেছে সকল ব্যক্তিদের মিডিয়া দ্বারা, হোয়াটসঅ্যাপ দ্বারা, মেসেজ দ্বারা আমাদের কাছে কত নিবেদন পাঠিয়েছে, সেসব নিবেদন বেদিতে সমর্পণ করি, আপনাকে, আপনার পরিবারকে সমর্পণ করি। আমাদের সঙ্গে অনলাইনে সংযুক্ত তোমাদের সকলকে আমি স্মরণ করি,
তোমাদের সকলকে আমি ভালোবাসি। এই বেদিতে আমার অর্পণ করি, এই বেদিতে প্রভুর কাছে সমর্পণ করি। তোমাদের পরিবার শান্তি লাভ করে যিশুর জন্ম আনন্দভাবে ভোগ করতে জন্য পারে, এবং আমাদের ছেলে মেয়েদের ভালোবাসায় ঈশ্বরের শিক্ষায় মানুষ করতে পারে। এই উদ্দেশ্যে আমরা প্রভুকে ডাকি। হে প্রভু, আমাদের মিনতি গ্রাহ্য করো। নীরবে প্রার্থনা। হে প্রভু, তোমার ভক্তগণের প্রার্থনা তুমি শ্রবণ করে প্রত্যেক পরিবারকে তুমি রক্ষা ও পরিচালনা করো, যেন তারা তোমার ভালোবাসা প্রদর্শিত করে বিশ্বস্তভাবে তোমার অনুগ্রহে দিন কাটাতে পারে। এই প্রার্থনা করে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে, আমেন। কি আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার? কি আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার? নেই সোনা ধূপ মুক্ত মানি, নেই সোনা ধূপ মুক্ত মানি, আর কোনো সম্ভব? কি আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার? সঞ্চয় মোর কিছুই তো নাই, দিন বেশি তবু চরণে দাঁড়ায়। সঞ্চয় মোর কিছুই তো নাই, দিন বেশি তবু চরণে দাঁড়ায়। এদিন তামর তোমার সেবায়, এদিন তামর তোমার সেবায়, ও কাজ মনিহার। কি আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার? কি আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার? প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে যেন গ্রহণীয় হয়, তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলীর মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। হে পরম পিতা, আজ তোমার বেদিতে এই যে রুটি ও দ্রাক্ষরস রেখে দিলাম, তা হচ্ছে আমাদের সকল পরিবারের প্রার্থনা, ভাবনা, চিন্তা, কাজকর্ম, সুখ দুঃখ, সামগ্রিক জীবনের প্রতীক। প্রসন্ন হয়ে তুমি তা গ্রহণ করো। আমরা যেন এখন মিনতি জানাই, ধন্যা কুমারী মারিয়া ও সাধু জোসেফ মঙ্গল প্রার্থনার ফলে আমাদের প্রত্যেকটি ঘরে যেন তোমার করুণা ও শান্তি বিরাজ করে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্ব পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। हे परम पिता सर्वशक्तिमान सनातन परमेश्वर সর্বকালীয় সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই যে সত্যই কল্যাণকর। আজ তুমি তোমার মহিমা প্রকাশ করেছ, আমাদের মানুষ চক্ষুর সামনে এক নব জ্যোতি উদ্ভাসিত হয়েছে।
তোমার শাশ্বত বাণী দেহ ধারণ করেছেন, মানুষ হয়েছেন খ্রিস্টের মধ্য দিয়ে। ওগো অদৃশ্য ঈশ্বর, তুমি দৃশ্য হয়েছ। তাই আমরা এখন অবরূপ আকর্ষণে আকৃষ্ট হয়ে সকল স্বর্গদূত সাধু সাধীর সঙ্গে সমস্বরে তোমার মহিমা কীর্তন করি। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়। তোমার বিশ্ব সৃষ্টির খণ্ডে তোমার বন্দনা গানে সত্যি সমীচীন। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা পবিত্রতা শক্তি গুণে তুমি সমস্তই করে তোলো জীবনময় পবিত্র। নিত্য নতুন মানুষকে সংগ্রহ করে তুমি নিজের সঙ্গে আদি গড়ে তোলো, যাতে পূর্বে পশু সব কথা তোমার নামে মহিমা প্রকাশে অর্পিত হয় এক নিষ্কলঙ্ক নৈবেদ্য। তাই হে পিতা, আমরা আজ ঐশ্বমহিমায় উজ্জ্বল সন্তস্তপ্ত সে দিনের স্মরণানুষ্ঠান পালন করি, যে দিনে তোমার পুত্র যিশু মানব জন্ম নিলেন। তোমার করুণা এখন ভালোবাসা আমাদের মধ্যে মূর্ত করলেন। এখন আমরা আনন্দ ভরা মনে তোমাকে মিনতি জানাই। তোমার কাছে আমরা যে পুজো বাগার নিবেদন করি, পবিত্র আত্মার শক্তিতে তা যেন পবিত্র হয়ে উঠে, যেন পরিণত হয় তোমার পুত্র আমাদের যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। তারই নির্দেশে আমরা এই যজ্ঞানুষ্ঠান সম্পাদন করি। যে রাত্রিতে তিনি যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ স্তুতি জানিয়ে তিনি সে রুটি খণ্ড করে তা শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, ই আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন। তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্দেহ রক্ত। এই রক্ত
তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে অনুষ্ঠান করবে। ইয়েশু আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। যতবারই রুটি আমরা গ্রহণ করি, যতবারই পাত্র থেকে পান করি, ততবার হে প্রভু যিশু তোমার মৃত্যুর কথা স্মরণ করি, তোমার পুনরাগমনের প্রতীক্ষা। হে পিতা, তোমার পুত্রের মুক্তি প্রদান ভোর তার গৌরবময় পুনরুত্থান স্বর্গারোহণের কথা স্মরণ করে তার পুনরাগমনের প্রতীক্ষায় আমরা জেগে থাকি। আমরা কৃতজ্ঞচিত্তে তোমার কাছে অর্পণ করি এই জীবনময় পবিত্র যজ্ঞ বলি। আমরা মিনতি করি তোমার ভক্ত মণ্ডলী এই উৎসর্গের প্রতি তুমি সদয় দৃষ্টিপাত করো। যে বলি উৎসর্গের ফলে আমরা তোমার সঙ্গে পুনর্মিলিত হয়েছি, আজ তুমি সে কি বলে আমার হাত থেকে গ্রহণ করো, বর প্রদান করো। তোমার পুত্রের দেহ রক্ত প্রসাদ রূপে গ্রহণ করে আমরা যেন উজ্জীবিত হয়ে উঠি। পবিত্র আত্মার প্রাণনে যেন একই খ্রিস্টের সংস্থিত হয়ে সকলে এক দেহ একাত্ম হয়ে উঠি। স্বয়ং পবিত্রবাদ আমাদের পরিণত করে তুলুন তোমার গ্রহণযোগ্য এক শাশ্বত নৈবেদ্য, যাতে আমরা তোমার মনোনীতদের সঙ্গে ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দুধগণ খ্রিস্ট বৃন্দ আর অন্য সকল সাধু সাধুর সঙ্গে স্বর্গে স্থান পেয়ে তোমার প্রতিশ্রুত চির সঙ্গ সুখ লাভ করতে পারি। বিশেষ করে হোলি ইনোসেন্টদের সাথে তোমার কাছে অর্পিত তাদের প্রার্থনা নিত্য সহায়তা আমরা ভরসা রাখি। এ পিতা অনুনয় করি তোমায় এই পুনর্মিলন যোগ্য যেন বিশ্বজগতের শান্তি ও মুক্তির সাধনার্থে ফলপ্রদ হয়ে উঠে। এগুলোকে প্রবাসী তোমার ভক্তমণ্ডলীকে বিশ্বাস ও প্রেমে সুদৃঢ় করে তোলো। তোমার সেবক আমাদের বিশ্বগুরু লিও আমাদের ধর্মবাল, নির্মল আমাদের পাল পুরোহিত, যেদিন সকল ধর্মবাল ও মণ্ডলীর সেবককে আর তুমি যাদের আপন জাতি রূপে সংগ্রহ করেছ তাদের সকলকে সুরক্ষিত করো। হে করুণাময় পিতা, তোমার আহ্বানে একত্রিত পরিজন মণ্ডলী সহায় হয়ে থাকো। পৃথিবীর সর্বস্থানে বিক্ষিপ্ত তোমার সকল সন্তানকে তোমার সঙ্গে সম্মিলিত করো। আমাদের পরলোকগত ভ্রাতা ভগিনী এবং তোমার প্রীতি ভাজন হয়ে লোক থেকে প্রস্থান করেছে, প্রসন্ন হয়ে তাদের সকলকে স্বর্গের রাজ্যে স্থান দাও প্রভু। প্রত্যাশা করি আমরাও সেই রাজ্যে উপনীত হয়ে শাশ্বতকাল তাদের সঙ্গে তোমার মহিমা সন্দর্শনে চিরদপ্ত হয়ে থাকবো। যার দ্বারা তুমি জগতে সর্বমঙ্গল বিধান করো, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় প্রাণিত হয়ে গভীর বিশ্বাস আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে বিপদ আপদ থেকে আমাদের সকলকে রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকে এবং নিঃসঙ্কটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর আগমনের আনন্দময় প্রত্যাশায়
কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। প্রভু, আমাদের পাপে প্রতি নয়, তোমার ভক্তা মণ্ডলী বিশ্বাসে দৃষ্টিপাত করে আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করে তোমরা আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ বিশ্ব প্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। হে প্রভু যীশু খ্রিস্ট, তোমার জন্মদিনে স্বর্গদূতদের কণ্ঠে ধ্বনিত হয়েছিল শান্তির আশ্বাস বাণী। তাই তোমার চরণে আমরা এই প্রার্থনা জানাই, হে শান্তিরাজ, আমাদের পাপে প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করে আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করে তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। এসব আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। শান্তি হোক। শান্তি শান্তি শান্তি। আমাদের শান্তি সদয় হও। হে বিশ্ব পাপহারো, ঈশ্বরের মেষাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহারো, ঈশ্বরের মেষাবক, আমাদের শান্তি দান করো। এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাবকর প্রভু ভোজ আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু প্রভু, তুমি যে তুমি যে আমার অন্তরে করবে, প্রবেশ করবে, আমি আমি তার তাহার যোগ্য যোগ্য নই। নই, শুধু শুধু আদেশ করো। তোমার তোমার কথা কথাতেই আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্ট যিশু দেহ রক্ত যেন শাশ্বত জীবনে পরম পাথেয় পরম পানীয় হয়ে উঠে। পবিত্র খ্রিস্টীয় পরিবার, মনুষ্যত্বের উৎস প্রতিপালন, আশীষ করো প্রভু সকল পরিবার, তোমার ইচ্ছা মতো যেন বাঁচতে পারি। পবিত্র খ্রিস্টীয় পরিবার, মনুষ্যত্বের উৎস প্রতিপালন, আশীষ করো প্রভু সকল পরিবার, তোমার ইচ্ছা মতো যেন বাঁচতে পারি। শান্তি ও সভ্যতা, প্রেম প্রীতি একতা দিয়ে মোদের ধন্য করো। শান্তি ও সভ্যতা, প্রেম প্রীতি একতা দিয়ে মোদের ধন্য করো। স্বাস্থ্য ভালোবাসা জীবনের পূর্ণতা দিয়ে করো আশীর্বাদ। স্বাস্থ্য ভালোবাসা জীবনের পূর্ণতা দিয়ে করো আশীর্বাদ। পবিত্র খ্রিস্টীয় পরিবার, মনুষ্যত্বের উৎস প্রতিপালন, আশীষ করো প্রভু সকল পরিবার, তোমার ইচ্ছা মতো যেন বাঁচতে পারি। তোমার ইচ্ছা মতো যেন বাঁচতে পারি। এসো আমরা প্রার্থনা করি। হে করুণাময় পিতা, তোমার অমৃতান্ন গ্রহণে
তৃপ্ত হয়ে আমরা তোমাকে ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, আমাদের সকল খ্রিস্টীয় পরিবারের মানুষেরা যেন তোমার ঐশ্বর শক্তি দানে বলিয়ান হয়ে সর্বাঙ্গীন কল্যাণ প্রাপ্ত হয়, নিজেদের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে পারে, এক গৃহমণ্ডলীর মতো সকলের সামনে তোমার নামের মহিমা ঘোষণা করতে পারে। আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। মাথা নত করে বিশেষ আশীর্বাদ কামনা করে পিতা পরমেশ্বরের মঙ্গল ইচ্ছায় তার একমাত্র পুত্র যিশুর মানব জন্ম গ্রহণ করে এই সংসারে মোহ অন্ধকার দূর করে দিয়েছেন। এই পুণ্যতম দিনটিকে ঐশ্ব মহিমায় বিকরণে উদ্ভাসিত করেছেন। অসীম প্রেমময় পরমেশ্বর তোমার আশীর্বাদ দান করুন, দূর করে দিন তোমাদের মনের অন্ধকার, তোমাদের অন্তরে জ্বালিয়ে দিন তার দিব্য আলো। আমেন। পরমেশ্বর আশীর্বাদ করুন। রাখালেরা মুক্তিদাতার জন্ম সংবাদ শুনে যে মহাল্লাসে উল্লসিত হয়েছিল, তোমরাও যেন সেই মহা আনন্দ উপলব্ধি করতে পারো। আমেন। পরমেশ্বর আশীর্বাদ করুন, তোমাদের অন্তরে নামিয়ে আনুন পরম শান্তি। স্বর্গমহিমায় বিরাজিত সাধুসন্তের সঙ্গে তোমরা তোমাদের মিলিত করুন। আমেন। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা ও পুত্র ও পবিত্রবাদ আমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টজাত সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্যবাদ পরমেশ্বর। যিশুই প্রভু, আজ এবং চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু। যিশুই প্রভু, আজ এবং আজ এবং চিরকালে। যিশুই প্রভু। মারিয়া খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা পিতা করুন। পুত্র পবিত্র আত্মার নামে। আমেন। তো সকলকে এই পূর্ণ দিনে পূর্ণ পরিবারের শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ করি। জয় যিশু। জয় যিশু। ফাদার। আর ভয় নাই, ভয় নাই, প্রভু এসেছেন ধরণী তলে, তার কাছে চলো সব